বন্ধুরা, আমি আপনাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কিছু বাড়ি মালিকদের নিয়ে। তো এটা 3তলা ফাউন্ডেশনের ঘর আছে এবং 5 ফুট ডিপ আছে, 4 জালি দেওয়া এবং 10-10 কলম। তো আপনারা সানসেট কীভাবে মারবেন, তো তোক্তা সেটিং কীভাবে করবেন আপনারা একবার দেখে নিন। তো আমি তোক্তা সেটিং করেছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন সেন্টারিং। তো আমার সানসেটটা দেখুন। যদি কোনো জায়গায় তোক্তা সেটিংয়ের মাঝখানে কিছু জায়গায় গ্যাপ থেকে থাকে, তাহলে ওইখানে কাদা দিয়ে গ্যাপটাকে সমান করে দেবেন, দিয়ে তারপরে প্লাস্টিকটা মারবেন। তো আপনারা দেখুন সানসেট তোক্তা সেটিং হয়েছে কীভাবে, দেখলে বুঝতে পারবেন। তো এটা আমাদের কালকে ঢালাই পড়বে, কাজ চলছে। তো আপনারা দেখুন। তো আপনারা কিছু মিস্ত্রি আছে, এই যে এখন আগে 3টে করে যে রডের জালি হতো, এখন 4টে করে রড দেবেন, দিলে এটা খুবই ভালো হয়। বরিনের বালা আর আগে চলতো, এখন আর চলে না। বরিন বালা দেবেন, 4টে করে রড দিয়ে জালি বানালে এটা খুবই ভালো। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা 4টে করে রড দিয়ে বালা তৈরি, দেখুন প্রত্যেকটা 4টে করে রড দিয়ে বানিয়েছি। তো এটা ভালো হয়, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন সেন্টারিং কেমন লাগছে। সেন্টারিংটা আপনারা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন, সেন্টারিংটা কেমন লাগছে বলবেন, কমেন্ট করবেন। দেখুন উনি হচ্ছে বাড়ি মালিক আর আমার মিস্ত্রি ওই দাঁড়িয়ে আছে। তো এটা ছাদ পড়বে খুবই তাড়াতাড়ি। দেখুন সেন্টারিংটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমি রড বাঁধার পরে আপনাদের একটা ভিডিও দেব এবং ছাদের ভিডিও দেবো, দেখে নেবেন। তো এটা হচ্ছে ছোট কাজ, এটা জায়গা যেমন তেমন কাজ, ছোট কাজ। তো এটা ছোট কাজ, 700-750 স্কোয়ার ফুট কাজ আছে। এটা কলতলা বাজার। তো যদি কাজের সম্বন্ধে কিছু জানতে চান আপনারা কমেন্ট করে জানাবেন, এবং ড্রয়িং সম্বন্ধে যদি কিছু জানার থাকে ওটাও কমেন্ট করে জানাবেন। তো আমি আপনাদের উত্তর দিয়ে দেব। আমার ফেসবুক এবং ইউটিউবে আপনারা সার্চ করে দেখবেন, আমার কাজের ভিডিও আরও